একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কিতাবে পড়ছি, উনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে কবরকে ডাক দিতেন আর বলতেন, আইয়ুহাল কবর, হে কবর, বলো না মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? আমার চাচা, আমার মামা, আমার ফুফা, আমার বংশের কত লোক তোমার কবরে রাখছিলাম, আজ বলো আমার সেই আপনজনদের সাথে তুমি কি করেছ? কিতাবে লিখছে ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ফেলতেন আর নিজে নিজে বলতেন সঙ্গীদেরকে, যে সঙ্গী সাথীরা শুনো, কবর আমাকে শুনাইতেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার আপনজনের চোখ আমি খুলে ফেলছি, নাক আমি খুলে ফেলছি, হাত আমি খুলে ফেলেছি, শরীরের প্রতিটা জোড়া জোড়া খুলে আমি মাটির সাথে মিশায় ফেলছি, আমার মাটি আমি আমার সাথে মিলায় ফেলছি। খুঁজে দেখো তোমার চাচা আছে কিনা, খুঁজে দেখো তোমার দাদা আছে কি, তোমার বংশের পূর্বপুরুষরা আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 500 বছর আগে, আজ থেকে 200 বছর আগের সেই স্বজনরা কোথায়? ওরা হারিয়ে গেছে, ওরা হারিয়ে গেছে। এই জন্য দোস্ত, রাত গভীরে খুব লম্বা সময় ব্যয় না করে এই অল্পটুকু সময় আমি যে কথাটা বুঝাইতে চাই, আমাদের প্রথম দায়িত্ব এটা মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি মনে রেখো 5টা বিষয় আমি তোমার সাথে রাখছি, এই 5টা বিষয় থেকে তুমি